মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো যখন নির্লজ্জের মতো ইসরায়েলের সাথে মাখামাখি করে, তখন বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র হয়েও সমগ্র হুমকি ধামকিকে উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাচ্ছে। তবে এবার ফিলিস্তিনের সৈন্যদের বড় ধরনের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় ৩,০০০ ফিলিস্তিনি সৈন্য বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে সাক্ষাতের পর একথা জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮১ সালে বাংলাদেশ সর্বপ্রথম ফিলিস্তিনি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। ফিলিস্তিনের সেনা অফিসাররা বাংলাদেশ থেকে সর্বাধুনিক মানের প্রশিক্ষণ সহায়তা পেয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান খুবই উন্নত। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণের সুবাদে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক অভিজ্ঞতা লাভ করে। বর্তমান বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় ৫৬টি দেশের সেনাবাহিনীর ক্যাডেটরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, যার মধ্যে ফিলিস্তিন অন্যতম। ১৯৮১ সালে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন PLA এর নেতা ইয়াসির আরাফাত রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলে সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের ৩০ জন সেনাবাহিনী ক্যাডেট অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে বাংলাদেশের সব সরকারই এই ফিলিস্তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সুবিধা অব্যাহত রাখে। বর্তমানে ফিলিস্তিনের ৩ শতাধিক সেনা বাংলাদেশের বিভিন্ন মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় আছে। গত বছরও বাংলাদেশ থেকে প্রায় ৭৩ জন ফিলিস্তিনি সেনা অফিসার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে ফিলিস্তিনে ফেরত যায়। বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা এসব সেনা সদস্যকে সংবর্ধনা দেয় ফিলিস্তিন সরকার। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এসব ফিলিস্তিনি যোদ্ধারা বাংলাদেশকে তাদের সেকেন্ড হোমল্যান্ড বলে থাকেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সৃষ্টির পূর্বে থেকেই বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি আন্তরিক ছিল। মুক্তিযুদ্ধের সেই কঠিন সময়ে ইসরায়েল যখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তখন বাংলাদেশ সরকার ইসরায়েলের এই স্বীকৃতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, শুধুমাত্র ফিলিস্তিনের কথা চিন্তা করে। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনি যোদ্ধাদের পূর্ণ সমর্থন প্রদান করে, এমনকি ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য মেডিকেল হেল্প ও রিলিফ পাঠায়। এরপর হতেই আরব বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন শুরু হয়। আরব ইসরায়েল যুদ্ধের সময় বাংলাদেশ থেকে অনেক যোদ্ধা ফিলিস্তিন, লেবাননে যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। সেখানে এসব বাংলাদেশি যোদ্ধারা ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ থেকে কত সংখ্যক যোদ্ধা ফিলিস্তিনে গেছে সেটা সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে ১৯৮৮ সালে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের প্রায় ৮,০০০ স্বেচ্ছাসেবক যুবক যুদ্ধের জন্য গিয়েছিল। লেবানন শাখার ফাতাহ সেক্রেটারি আবু আল আরদাতের মতে বাংলাদেশি যোদ্ধাদের সংখ্যা প্রায় ১,০০০ থেকে ১৫০০ ছিল। এমনকি বাংলাদেশ থেকে যাওয়া যোদ্ধাদের নিয়ে একটি ব্যাটালিয়নও গঠিত ছিল, যার সকল সদস্যই বাংলাদেশি। তবে তাদের অধিকাংশই বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তিনি আরও বলেন, আমার এখনও মনে আছে বাঙালি যোদ্ধারা ব্যাপক সাহসী ছিল ও আত্মবিশ্বাসী ছিল। তারা তাদের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের জন্য সুপরিচিত ছিল। বাংলাদেশি যোদ্ধাদের সাথে অন্যান্য যোদ্ধাদের খুবই ভালো সম্পর্ক ছিল। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে বড় অগ্রগতি হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমান ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে তা স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন, যেখানে একজন ফিলিস্তিনি যোদ্ধাকে দেখা যায় অস্ত্র হাতে এবং তার পেছনে কাটা তারে ঘেরা মসজিদুল আকসার ডোম অব রক বা কুব্বাত আস-সাখরা অংশ। এই ডাকটিকিটে ইংরেজিতে লেখা হয়, আমরা বীর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের স্যালুট জানাই। জিয়াউর রহমান ছিলেন ফিলিস্তিনের আল কুদস কমিটির সহ প্রতিষ্ঠাতা।
ফিলিস্তিন সমস্যা সমাধানে আল কুদস কমিটির নেতৃত্ব জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া জিয়াউর রহমান ইসলামী উন্নয়ন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপ্রধানই ফিলিস্তিনকে কার্যকরভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র নিন্দাসূচক বিবৃতির জানানোর মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান সরকার ৩,০০০ ফিলিস্তিনি সেনাকে প্রশিক্ষণের নতুন চুক্তি সই করে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শুধুমাত্র ভারত ও পাকিস্তান। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান, মালদ্বীপের অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা সদস্য রয়েছেন আনুমানিক ১,৭৫,০০০, যা পৃথিবীর ১৫তম বৃহত্তম সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা ৬২০টি এবং অন্যান্য সামরিক যান রয়েছে ১৩,১০০টি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়ারাক্তার টিভি-2 অ্যাটাক ড্রোন রয়েছে, বর্তমানে যেটি বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বিশ্বের বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী রয়েছে। এই প্যারামিলিটারি বাহিনীতে ৬৮ লক্ষ সদস্য রয়েছে। বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা ইসরায়েল রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান এবং এই প্যারামিলিটারি বাহিনীর মধ্যে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড, গ্রাম পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আর এসব বাহিনীর সদস্যরাও অস্ত্র পরিচালনায় সক্ষম এবং এরা সামরিক ট্রেনিং প্রাপ্ত, তাই এরা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সহায়ক ফোর্স হিসেবে কাজ করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছেন ২৫,১০০ জন। এ বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট ৭টি, করভেট ৬টি, সাবমেরিন ২টি, টহল নৌযান ৩০টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে ৫টি। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা ১৭,৪০০ জন। এ বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা ২১৬টি। এর মধ্যে যুদ্ধ বিমান ৪৪টি, হেলিকপ্টার ৭৩টি, পরিবহন বিমান ১৬টি ও প্রশিক্ষণ বিমান ৮৫টি। বিশেষ অভিযানের জন্য রয়েছে ৪টি যুদ্ধ বিমান। সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েল বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকলেও মুসলিম বিশ্বের সবগুলো দেশ যদি একসাথে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করতে নামে, তাহলে সহজেই এই আগ্রাসী বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের কোনো যুদ্ধ হলে বাংলাদেশ পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও চৌকস সেনা পাঠাতে পারবে। এখন সময় শুধু মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার।